নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আজ এসেছি শিব চতুর্দশীর পুণ্যতিথিতে শিবেরই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা আমাদের চেতলা অকালবোধন ক্লাবের শিব মন্দিরের ভিডিও। চেতলা অকালবোধন ক্লাবের শিব মন্দিরটা ভেঙে আবার নতুন করে তৈরি করা হলো। তাই শিবকে প্রতিষ্ঠা করার জন্য গত সোমবার 24শে ফেব্রুয়ারি একটা রুদ্রাভিষেকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই দিন বেনারস থেকে 5 জন পুরোহিত এসেছিলেন এই রুদ্রাভিষেকের আয়োজন করার জন্য। আমিও সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। আমিও শিবের মাথায় জল ঢেলেছিলাম আর পুজোয় সামিল হয়েছিলাম। সেই স্মরণীয় মুহূর্তটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন আমাদের শিব মন্দিরটা আগে। এই আমাদের চেতলা অকালবোধনের শিব মন্দির, এটাই নতুন করে করা হলো। আর তার সঙ্গে দেখে নিন আমাদের দুর্গা মন্দিরটা। এই যে মণ্ডপটা পিছন দিকে দেখছেন, এখানেই আমাদের দুর্গাপুজো হয়। আমি এর আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম দুর্গাপুজোর। আর এই চেতলা অকালবোধন ক্লাবের মহিলা সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ক্লাবেরই সদস্য। এখানে আমরা পুজোর 4 দিন খুব মজা করি, খুব আনন্দ করি, খুব হাসি মজায় আমাদের এই 4টে দিন কাটে। আর বেশি কথা বলবো না, কারণ আজকের ভিডিওটা কোনো কথা বলার জায়গায় নেই। আপনারা শুধু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমার অনুরোধ। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। শুরু হয়ে গেছে শিবের রুদ্রাভিষেকের অনুষ্ঠান, আপনারা মন দিয়ে দেখুন আর বেনারসের পুরোহিতদের মন্ত্রপাঠটা শুনে নিন। এত সুন্দর মন্ত্রপাঠ করে পুজো করেছে যেন মনে হচ্ছে আমরা বেনারসের কোনো মন্দিরে পুজো দিতে গেছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত, আপনারা দেখে নিন সেই মুহূর্ত। আমি আর কোনো কথা বলছি না। দেখুন বন্ধুরা, একদম প্রথমে আমি, তার পাশে আমাদেরই একজন সদস্য টিঙ্কুদি, সঞ্চিতা, শিপ্রা, রূপা, আমাদের এই মন্দিরে কিন্তু আরও অনেক অনুষ্ঠান হয়। জগদ্ধাত্রী পুজো হয়, কালী পুজো হয়, দোল হয়। দোলের দিনেও কিন্তু আমরা খুব আনন্দ করি।
দেখুন বন্ধুরা, শিবের মাথায় জল ঢালছি। আমি কিন্তু আগের দিনেও সংযম করেছিলাম, যেহেতু পরের দিন শিবের মাথায় জল ঢালবো বলে। একদম নির্জলা উপোস থেকে আমি এই পুজোটা করেছি। খুব নিষ্ঠাভাবেই আমরা সবাই পুজোটা করেছিলাম। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। যেহেতু বেনারসের পুরোহিত দিয়ে পুজোটা করা হচ্ছে, সেই জন্য আমরা ঘটিতে করে জল ঢালিনি। ওদের নিয়ম হচ্ছে সিঙারিতে করে জল ঢালা, সেই সিঙারিতে করেই আমরা জল ঢালছি। অসাধারণ একটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম সেই দিন, খুব ভালো লেগেছিল। আমাদের প্রত্যেক মহিলা পুরুষ সদস্য সবাই কিন্তু শিবলিঙ্গে জল ঢেলেছিল, সবাই যজ্ঞে আহুতি দিয়েছিল, সবাই আরতি করেছিল। এই পুজোটা শুরু হয়েছিল সকাল 11টা, শেষ হয়েছে রাত্রি 8টায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, এবার যজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে কিন্তু ক্লাবের প্রত্যেকটা মেম্বার আহুতি দেবে। দেখুন বন্ধুরা, আমরা মহিলা সদস্যরা সবাই কিন্তু যজ্ঞে আহুতি দিয়েছিলাম। এবার শিবকে বস্ত্র পরিয়ে মালা দিয়ে সাজানো হচ্ছে। এত সুন্দর সাজানো হয়েছিল শিবকে, সেটা তো আমি প্রথমেই ছবিটা দিয়েছি, আপনারা দেখেছেন। পার্বতীকে বস্ত্র পরানো হচ্ছে। গৌরব গভীরম मनोभक्त कोटे प्रभा श्री शरीरम स्फुरन मलिकालो ले चारु गंगा लसत भाग। এবার আরতি ক্লাবের প্রত্যেকটা মেম্বাররাই আরতি করবে একে একে।
আমাদের রুদ্রাভিষেকের অনুষ্ঠান শেষের পথে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে সবাই সবার পাশে থাকুন। আজকের মতো আমি চলি, আবার আসবো অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।